কেশব মতিনগরে একটা বাড়ি নিয়েছিল। আগে ওরা ভাড়ার বাড়িতে থাকতো। নতুন বাড়ি, তাই কাজও অনেক বেশি ছিল। ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক ছিল। ওদের কাছে একটা কুকুরও ছিল যার নাম শেরু ছিল। কেশব, ওখান থেকে এখানে জিনিস শিফট করতে গিয়ে অনেক হাঁপিয়ে গেছি। আমি অনেক ঠকে গেছি। একটা চাকরানির বন্দোবস্ত করো না। সুলেখা, আমরা এখানে কিছুদিন আগেই তো এসেছি, এত তাড়াতাড়ি চাকরানি পাওয়া তো অসম্ভব। তখনই দরজার বেল বাজে। সুলেখা দরজা খোলে। কে তুমি? সে একটা কাজের মহিলা ছিল, শান্তি। দিদি, আমি চাকরানি। শান্তি? হ্যাঁ, চাকরানি? এত তাড়াতাড়ি? কেশব, শিগগিরই এখানে এসো। আমরা এক্ষুনি চাকরানির কথা বলছিলাম, আর দেখো চাকরানি এসেও গেল। আরে সুলেখা, এখন তো আমরা এখানে নতুনই এসেছি। এ কি করে জানতে পারলো যে আমাদের চাকরানির দরকার আছে বলে? তুমি বেশি ভেবো না, আমি চাকরানি পেয়ে গেছি আর কি। আমি আপনাদের নতুন আসতে দেখলাম। নতুন নতুন এসেছেন তো চাকরানির দরকার তো হবেই। আমি এই সোসাইটিতেই কাজ করতে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আজ থেকে কাজ আরম্ভ করো। আজ কেন, এক্ষুনি। ঠিক আছে। শান্তিকে দেখে কুকুর ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু কুকুরের উপরে কেউ খেয়াল করে না যে কেন ঘেউ ঘেউ করছে। সুলেখা আরামে সোফাতে বসে পড়ে। কেশব অফিস চলে যায় আর শান্তি কাজ করতে শুরু করে। সুলেখা এটা জানতো না যে শান্তি চাকরানি নয়, একটা ডাইনি। দিনের বেলায় ও চাকরানি রূপে থাকতো আর রাতে ডাইনির রূপ নিত। দিদি, আমার কোনো থাকার জায়গা নেই। আমি বড্ড গরিব। আমি কি আপনার এই বাড়িতে থাকতে পারি? ঠিক আছে, থাকতে তো পারো, কিন্তু এখানে বেশি জায়গা তো নেই। তুমি স্টোররুমে থেকে যাও। ব্যাস, আমার আর কি চাই? আমার কাজ তো হয়ে গেল। সুলেখার শান্তিকে একটু অদ্ভুত মনে হয়, কিন্তু ও অত খেয়াল করে না আর আলমারিতে কাপড় রাখতে থাকে আর শান্তি রান্নাঘরে কাজ করতে থাকে। সন্ধেবেলা কেশবও বাড়ি চলে আসে। দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সুলেখা ঘুমেচ্ছিল, তখনই সুলেখা বিকট আওয়াজ শুনতে পারে। তখনই ও উঠে পড়ে। এই আজব আওয়াজ কোথা থেকে আসছে? উঠে দেখি কি আছে। কেউ থাকে না আর আওয়াজও বন্ধ হয়ে যায়, কিন্তু কুকুরটা এখনো ঘেউ ঘেউ করছিল। এই শেরুর কি হলো? জবের থেকে এখানে এসছি, শুধু চেঁচাচ্ছে, কিন্তু যে আওয়াজটা আমি শুনলাম কোথা থেকে তো আসছিল। ছাড়ো, চাকরানি হবে। তারপর সুলেখা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর সে খটখটানের আওয়াজ জোরে আসতে শুরু করে। উফ, আশ্চর্য, এই চাকরানিটাও এত রাতে সে কি করছে? সুলেখা চাকরানির ঘরে যায়। ঘরের দরজা একটু খোলা ছিল আর ও উঁকি মেরে দেখে। ও চাকরানিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ও দেখে যে চাকরানি ডাইনির রূপ নিয়ে নিয়েছে আর একটা ইঁদুর উঠিয়ে খাচ্ছে। সুলেখা কেশবকে ওঠাতে যায়। কেশব, কেশব, ওঠো, ওই চাকরানি। ওফো, কি হয়েছে চাকরানির? এখন ঘুমোতে দাও না। এখন রাত দুপুরে কি চাকরানিকে দিয়ে কাজ করাবে নাকি? আরে না না, তুমি শোনো, ওই চাকরানিটা নিজের ঘরে ইঁদুর খাচ্ছে। হ্যাঁ সুলেখা, তুমি নিশ্চয়ই খারাপ স্বপ্ন দেখে থাকবে। ঘুমিয়ে পড়ো, আর আমাকেও ঘুমাতে দাও, সকালে অফিসও যাওয়ার আছে। তারপর সুলেখা ঘুমিয়ে পড়ে। সুলেখা সকালে ওঠে তো শান্তি রান্নাঘরে বাসন মাজছিল আর শান্তির মুখটাও দেখা যাচ্ছিল না। শান্তি, কেশব আর আমাকে কিছু কাজের জন্য বাইরে যেতে হবে, তুমি শিগগিরই কাজ শেষ করে নাও। শান্তি বিকট আওয়াজে বলে, ঠিক আছে দিদি। এই শান্তির কি হয়ে গেল? এখনো পর্যন্ত এর আওয়াজ ঠিকই ছিল, হঠাৎ বদলে গেল। সুলেখা আর কেশব দুজনে বাইরে চলে যায়। যখন সন্ধ্যেবেলায় বাড়ি ফেরে তখন দেখে ঘরের দরজা খোলা ছিল আর শান্তি রান্নাঘরে ওদের কুকুর শেরুকে খাচ্ছে। এই সব দেখে সুলেখা কেশবকে ডাকে। কেশব, ওই এখন কি হয়ে গেল? এখনই তো তুমি ঠিকই তো ছিলে, এখনই ঘরে এসেই কি হয়ে গেল? ওই শান্তি আমাদের কুকুর শেরুকে মেরে খাচ্ছে। কেশব ভেতরে গিয়ে দেখে শান্তি বাড়ি পরিষ্কার করছিল। সুলেখা, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, দেখো একটু, ও তো বেচারি ঘর পুছে যাচ্ছে। সুলেখা কিছু বুঝতে পারছিল না যে ওর সাথে কি হচ্ছে। তারপরও শেরুকে খুঁজতে যায়, কিন্তু শেরুকে কোথাও পায় না। সুলেখা মনে ভাবে যদি আবার সে কেশবকে শেরুর ব্যাপারে বলে তখন সে আবার রাগ করবে। রাত হয়ে যায়, দুজনে শুয়ে পড়ে, কিন্তু সুলেখার ঘুম আসে না। ও জানলা দিয়ে বাইরে দেখতে থাকে। তখনই ও দেখে যে শান্তি সোসাইটিতে ডাইনি হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই শান্তি একটা ডাইনি?
ও আমাদের বাড়িতে কবে থেকে থাকছে? আমাদের শেরুকেও মেরে খেয়ে ফেলেছে। সুলেখা সারা রাত ঘুমোয়। সকাল হতেই কেশবকে সব কথা